আজ আমরা শিখব গতির কিছু গাণিতিক সমস্যা, যেখানে দুটো গাড়ি দেয়া থাকবে এবং একটা বেগে থাকবে, একটা ত্বরণে থাকবে। তাহলে আমাদের বের করতে হবে এরা কত সময়ে একই গন্তব্যে পৌঁছায়। দেখো, এরকমই একটা উদ্দীপক এখানে দেওয়া আছে। এখানে একটা কার দেওয়া আছে এবং একটা ট্রাক দেওয়া আছে। গাড়ি দুটির বেগ দেওয়া আছে যথাক্রমে 9 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ও 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং একই সময়ে তারা একই গন্তব্যে পৌঁছায়। তারা একে অপরের থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে ছিল। এখন প্রশ্ন হলো, গন্তব্যে পৌঁছাতে তাদের কত সময় লেগেছিল। এখানে দেখো, প্রথমে আমাদের যেসব ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা যদি লিখে নিই। প্রথম গাড়িকে আমরা যদি 1 ধরি, তাহলে u1 সমান 9 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সরণ আমরা জানি না। ঠিক তেমন ভাবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হচ্ছে যে আদি বেগ বা u2 ধরলে 6 মিটার পার সেকেন্ড এবং হচ্ছে ত্বরণ হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সরণ হচ্ছে s2, যেটা আমরা জানি না, আমাদের নির্ণয় করতে হবে। এখন যেহেতু দেখো এরা একই সময়ে একই গন্তব্যে পৌঁছায়, একই সময়ে একই গন্তব্যে পৌঁছায় মানে হচ্ছে একই সময়, অর্থাৎ এদের টি হবে যে সেম। অর্থাৎ এই জন্য আমরা এখানে টি1 টি2 দেওয়ার দরকার নেই, এদের টিটা হবে সেম। একই সময়ে যেহেতু একই গন্তব্যে পৌঁছায়, তাহলে আমরা একটা জিনিস এবার দেখো, প্রথম গাড়ির ক্ষেত্রে যেহেতু এদের ত্বরণ আছে, তাহলে সূত্র হবে যে ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে u এর মান যদি বসাও, দেখো u এর মান বলা হয়েছে প্রথম গাড়িতে 9 মিটার পার সেকেন্ড, সুতরাং আমরা লিখতে পারছি 90। যেহেতু t এর মান জানি না, আমরা এখানে t রেখে দিচ্ছি। এরপরে a এর মান দেখো, a এর মান এখানে বলা হয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, সুতরাং আমরা এখানে a এর জায়গায় 3 লিখলাম। তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে 90 প্লাস 1.5 টি স্কয়ার। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও সেম, এদেরও যখন যেহেতু ত্বরণ আছে, সুতরাং আমরা ut প্লাস হাফ at স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্র অ্যাপ্লাই করার পরে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে এই ইকুয়েশনটা পাবো 60 প্লাস 2.5 টি স্কয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, এরা কিন্তু যে কার গাড়িটা ছিল সেটা 100 মিটার পেছন থেকে যাত্রা শুরু করে, আর ট্রাক যেটা হচ্ছে 100 মিটার আগে থেকে যাত্রা শুরু করে। কিন্তু শেষে গিয়ে যখন এদের গন্তব্য শেষ স্থলে এরা একই সাথে মিলিত হয়ে যায়, অর্থাৎ পুরাটুক যেতে এদের সময় সমান লাগে। যদি কারটির কথা চিন্তা করো, সে হচ্ছে যে মনে করো টি সময়ে হচ্ছে যে তোমার কি শেষ গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ এর বেগ এত বেশি ছিল যে সে সেম সময়ে সে ওই দূরত্বটা কভার করে ফেলে। অর্থাৎ ট্রাক যদি মনে করো 3 সেকেন্ডে 5 মিটার যায়, ওই হবে যে তোমার কারটা হবে যে 3 সেকেন্ডে 105 মিটার গেছে। অর্থাৎ কারের গতি বেগ বেশি থাকায় সে জোরে গিয়ে ওই একই সময়ে একই স্থানে সে পৌঁছে যায়। তাহলে আমরা বলতে পারি, যদি ধরে নিই কার হচ্ছে যে s1 মিটার গেছে এবং ট্রাকটি গেছে হচ্ছে s2 মিটার। এখন দেখো, সব সময় এটা মাথায় রাখবা, যেহেতু কারটা পেছন দিক থেকে যাত্রা শুরু করে 100 মিটার পেছন থেকে, সুতরাং হচ্ছে যে যদি দুইটা সমান আমরা একটা ইকুয়েশন আনতে চাই, তাহলে আমরা বলতে পারি s2 মিটার যেটা গেছে, যেটা ট্রাকটা গেছে, সে 100 মিটার কম গেছে কার থেকে। কারটা 100 মিটার বেশি গেছে এবং ট্রাকটা গেছে 100 মিটার কম কার থেকে। সুতরাং আমরা এটা লিখতে পারি s1 সমান s2 মাইনাস 100, অর্থাৎ কারটি যতটুক গেছে ততটুক যেতে গেলে ট্রাকটিকে কি 100 মিটার কি যেতে হবে, কম যেতে হবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা এবার ইয়াতে বসাই, অঙ্কে বসাই। তাহলে আমরা লিখতে পারি s1 সমান s2 মাইনাস 100। এখন পক্ষান্তর করে দিচ্ছি আমরা। পক্ষান্তর করে দিয়ে তারপর দেখো s1 এর মানটা আমরা এখন বসাবো। s1 এর মান আমরা এখানে কি পেয়েছিলাম, 90 প্লাস 1.5 টি স্কয়ার, এবং হচ্ছে যে তোমার s2 এর মান আমরা পেয়েছি হচ্ছে যে s2 সমান 60 প্লাস 2.5 টি স্কয়ার। এই যে মান বসানোর পর আমরা যখন ক্যালকুলেশন করব, দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস টি স্কয়ার প্লাস 3t প্লাস 100। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিলাম, মাইনাস দিয়ে গুণ দিলে হচ্ছে টি স্কয়ার মাইনাস 3t মাইনাস 100 ইকুয়াল 0। এখন তোমরা জেনারেল ম্যাথে বা হায়ার ম্যাথে কিছু অঙ্ক করেছো দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণ মানে যার সর্বোচ্চ সূচক বা পাওয়ার হচ্ছে যে 2, যেমন ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণগুলো সলভ করার জন্য তোমরা এই সূত্রটা ব্যবহার করে আসছো, x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এই সূত্রটা
এই x এর জায়গায় যদি t কল্পনা করো তাহলে দেখো তো এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে সমাধান করব। তাহলে আমরা দেখো এখানে t হচ্ছে যে a, তাহলে t এর মান হচ্ছে যে কি a। প্রথমে আমাদের সূত্র ছিল -b, এখানে হচ্ছে যে 3, তো 3 মানে -3, এখানে মাইনাস মাইনাস মাইনাসে সূত্রের মাইনাস আর এই মাইনাসে চলে যাবে, সেখানে থাকবে 3 প্লাস মাইনাস রুট ওভার 3 স্কয়ার। দেখো b হচ্ছে যে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4ac, 4 a তো হচ্ছে 1 যেহেতু t এর কোনো সহগ নেই, 4 তো -100 বাই হচ্ছে 2 ইনটু a। এখানে a এর মান যেহেতু 1 সেজন্য আমি 1 লিখিনি। এখানে দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একবার প্লাস দিয়ে আমরা হিসাব করব, একবার মাইনাস দিয়ে হিসাব করব, ফলে আমরা t এর দুইটা মান পাবো। তোমরা ক্যালকুলেটরের মানগুলো বসিয়ে দিলেই এই মান দুইটা পাবা। এখন দেখো একটা আমরা পেয়েছি 11.61 সেকেন্ড আর একটা হচ্ছে -8.61 সেকেন্ড। এই দুটাতে দেখো সময় কখনো মাইনাস হতে পারে না বা নেগেটিভ হতে পারে না, তার কারণ তুমি কখনো বলতে পারবা না -2 মিনিট বা -2 সেকেন্ড, আমি ওই জায়গাতে যেতে আমার সময় লাগছে -2 সেকেন্ড, এটা কখনো সম্ভব না। তাই যেটা নেগেটিভ আসবে মান সেটা আমরা হচ্ছে যে বাদ দিয়ে দিব, তাহলে নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না। সুতরাং এখানে প্রশ্ন ছিল যে গন্তব্যে পৌঁছাতে তাদের কত সময় লেগেছিল, তাহলে আমরা বলতে পারি গন্তব্যে পৌঁছাতে ওর t সময় লেগেছিল। এখন যদি প্রশ্ন করা হয় তারা কত দূরত্ব অতিক্রম করে, তাহলে এই t এর মানটা আমরা এই 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণে বসাই দিলেই আমরা পাবো গাড়ি দুটো টোটাল কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এইভাবে হচ্ছে যে, তাহলে আবার বলতেছি যদি দুইটা গাড়ি দেওয়া থাকে আমরা দুইটা ইকুয়েশন পাবো, ওই দুইটা ইকুয়েশনকে আমরা সমতা করে যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা t এর মানটা পেয়ে যাব। t এর মান পেলেই আমরা বলতে পারতেছি এই সময়ে তারা একই গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ 11 সেকেন্ডে এরা একই গন্তব্যে পৌঁছায়। এই টাইপের আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে দেওয়া আছে একটা কার 30 মিটার পার সেকেন্ড সমবেগে এবং ট্রাকটি 3 মিটার পার সেকেন্ড স্কেল ত্বরণে চলতে শুরু করলে তারা যাত্রাপথে কতবার মিলিত হবে। তারা একে অপরের থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এখন দেখো ওরা হচ্ছে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, যাত্রাপথে ওরা হচ্ছে যে দেখা যাবে যে একজন অপরজনকে ওভারটেক করার সময় একসাথে মিলিত হবে। এটা দুইবার হতে পারে, তিনবার হতে পারে, অথবা একবার নাও হতে পারে। আমাদের এই জিনিসটা বের করতে হবে। এই জিনিসটা বের করতে বললে তোমরা বের করবে যে টি কত আসছে, সময়টা যখন বের করবা তারা কোন সময় মিলিত হয়েছে, যদি একটা ভ্যালিড মান পাও অর্থাৎ পজিটিভ মান পাও তার মানে ওই সময় ওরা মিলিত হয়েছে, তাহলে একবার। তুমি যদি ভ্যালিড মান দুইটা পাও অর্থাৎ দুইটা পজিটিভ মান পাও টি এর, তাহলে সে হচ্ছে যে দুইবার মিলিত হয়েছে। যদি তিনটা পাও তাহলে তিনবার মিলিত হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের ডাটা থেকে আমরা দেখো প্রথমে কারটা বলছে সমবেগে যেতে, তাহলে আমাদের প্রথমে ফার্স্ট কাজ হলো ইকুয়েশনটা বের করে নেওয়া। যেহেতু সমবেগে আছে তাহলে সমবেগের সূত্র হচ্ছে s সমান vt, তাহলে এখানে হচ্ছে v সমান হচ্ছে 30, এই যে এখানে 30 বলে দেওয়া হয়েছে। এবং দেখো ট্রাকের আদিবেগ 0, যেহেতু এখানে এর কোনো বেগের কথা উল্লেখ নাই, যদি উল্লেখ না থাকে তোমরা u সমান 0 ধরবা, তাহলে 0 ধরে যেহেতু ত্বরণ বলা আছে তাহলে সূত্র হচ্ছে যে ut প্লাস হাফ at স্কয়ার। এখানে দেখো ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, তাহলে ত্বরণের মানটা বসাই দিলাম, পাচ্ছি আমরা 1.5 t স্কয়ার এবং 30t। এখন একটা জিনিস কল্পনা করো, একটা কার পিছন থেকে হচ্ছে যাত্রা শুরু করছে আর 100 মিটার আগে থেকে ট্রাকটা যাত্রা শুরু করছে। যেহেতু একটা সমবেগে এবং একটা ত্বরণে আছে, এরা যাত্রাপথে দুইবার মিলিত হতে পারে, আবার এমনও হতে পারে এরা যাত্রাপথে একবার মিলিত হয়েছে। মিলিত হবেই, কারণ হচ্ছে যে দেখো এখানে একটা ত্বরণে আছে একটা সমবেগে আছে, যেহেতু বেগটা বেশি ছিল সুতরাং এদের মিলিত হওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ আমরা বলতে পারি কারটা গেছে হচ্ছে s1 মিটার, ট্রাকটা গেছে হচ্ছে যে s2 মিটার। এখন দেখো যেহেতু কারটা পেছনে ছিল সে অলওয়েজ 100 মিটার অতিক্রম করে, টোটাল দূরত্ব অতিক্রম করার পর 100 মিটার বেশি অতিক্রম করতে হবে, তার তখনই সে পসিবল হবে যে তারা একই অবস্থানে আসবে। একই অবস্থানে আসার জন্য এদেরকে 100 মিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তো এখানে সেজন্য দুইটার পার্থক্য অবশ্যই হবে 100 মিটার, অর্থাৎ কার থেকে ট্রাকটা হচ্ছে 100 মিটার কম যেতে হবে এবং কারটাকে 100 মিটার বেশি যেতে হবে। 100 মিটার বেশি অর্থাৎ তাহলে টোটাল যে দূরত্বটা হবে সেখানে তাদের পার্থক্যটা অলওয়েজ 100 মিটার হবে। তাই সেজন্য আমরা লিখতে পারি s1 s2 সমান 100, s1 s2 সমান 100। তাহলে এই সমীকরণটা যখন আমরা অ্যাপ্লাই করব এই সূত্রে, দেখো s1 s2 সমান 100, তাহলে আমরা এটাকে হচ্ছে যে তোমার পক্ষান্তর করে দিলাম। এখন এখানে লিখতে পারতেছি কি, দেখো মাইনাস, এখানে মানগুলো বসিয়ে দিলাম,
1.5 টি স্কয়ার প্লাস 30t মাইনাস 100 সমান হচ্ছে যে 0 এবং আবার উভয় পক্ষকে আমরা এখন মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে হচ্ছে যে তোমার 1.5 টি স্কয়ার মাইনাস 30t প্লাস 100। এখন দেখো আবারও এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। দ্বিঘাত সমীকরণ হয়ে গেলে আমরা হচ্ছে যে তোমার এই সূত্রটা দিয়ে আমরা এটা সলভ করব। এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে সমীকরণ যেহেতু চলে আসছে, আমরা x কে t ধরে এই সূত্রে যখন বসাবো তখন দেখো আমরা এটা পাচ্ছি। এখানে দেখো তো b হচ্ছে মাইনাস 30, সূত্রের মাইনাস এবং এই মাইনাস কাটাকাটি গেলে থাকে 30, তারপর b স্কয়ার 30 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে যে 1.5, c হচ্ছে যে 100 বাই 2 ইনটু 1.5। এখন এখানে দেখো একটা প্লাসের জন্য আমরা একটা মান পাবো, সেটা পাবো হচ্ছে যে 15.77 সেকেন্ড। এটা তোমরা ক্যালকুলেটর করলেই পেয়ে যাবা। এরপর আরেকটা আমরা মাইনাস ধরে করেছি, এই যে মাইনাস ধরে তখন পাচ্ছি 4.22 সেকেন্ড। এখন দেখো এইখানে কিন্তু দুইটা মানই পজিটিভ, এখানে নেগেটিভ মান আসেনি সময়ের, যার ফলে দুইটাই হচ্ছে ভ্যালিড মান। এর মানে হলো এরা যাত্রাপথে দুইবার হচ্ছে যে মিলিত হবে, এরপরে আর এরা মিলিত হবে না, একটা গাড়ি আগে চলে যাবে আর একটা হচ্ছে যে পরে থাকে, ট্রাকটা আগে চলে যাবে যেহেতু ট্রাকটা ত্বরণে ছিল। এখন ট্রাক কেন দুইবার মিলিত হয়েছে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে 30 মিটার পার সেকেন্ড সমবেগে। যখন শুরু হয় শুরুর সময়ে গাড়ির বেগ বেশি ছিল কিন্তু ট্রাকের বেগ কম ছিল, যার ফলে এরা প্রথমে একবার মিলিত হয়। এর পরের বার দেখো এদের যখন ট্রাকের বেগ আর কারের বেগ একবার সমান হয়ে যায় তখন একবার মিলিত হয়। এরপর ট্রাকের বেগ যেহেতু ত্বরণে ছিল এটা বাড়তে থাকে, অনেক বাড়তে থাকে, কিন্তু কারের বেগ আর বাড়তে থাকে না, যার ফলে এরা আর মিলিত হবে না। সুতরাং যদি সমবেগে বেশি অনেক বেগে বেশি যাত্রা শুরু করে আর ত্বরণ কম ত্বরণে যাত্রা শুরু করে তাহলে এরা যাত্রাপথে দুইবার মিলিত হওয়ার সম্ভাবনা আছে।